নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারে। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি ইউনাইটেড যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির সামনে। এখানে একটা খুব সুন্দর, অনিন্দ সুন্দর মসজিদ দেখতে পেলাম। এই মসজিদটার নাম হচ্ছে মস্তবা মসজিদ। আমরা ঘুরে ঘুরে দেখছি। মসজিদটির চারপাশে 4টি খেজুর গাছ লাগানো হয়েছে। মসজিদি আল মুস্তফা বাংলাদেশের ঢাকা শহরে মাদানী এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটির নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগেছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেওয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। মসজিদের ভেতরের মিম্বরের দেওয়ালের ডিজাইনও একই রকম। ওপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। সুউচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে, যার রং সোনালী। গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনো শেষ হয়নি। গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে, তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপার্থিব পরিবেশ। মসজিদ আল মুস্তফায় রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি, যা এখনও চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝের বিছানোর কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ। আকর্ষণীয় করে তোলা হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচতলায় পার্কিং জন্য রয়েছে 105টি গাড়ি রাখার জায়গা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।